বাহ কামিয়া, বাহ। আরে তুমি কি চাল চাললে? ওই সময়ে আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম। আমার তো মনে হয়েছিল সব সত্যি বোধহয় সামনে চলে আসবে। এত সিরিয়াসলি তুমি কথা বলছিলে, আমি ভাবলাম বোধহয় সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। কিছুক্ষণের জন্য মনে হয়েছিল পবিত্রাই জিতে যাবে। আরে তুমি তো পুরো পবিত্রার চালকে নষ্ট করে দিলে, তার মুখ পুরো বন্ধ করে দিলে। আমি দাঁড়িয়ে দেখেছি ও কতটা অসহায় হয়ে গেল। আগে আমরা যতটা অসহায় ছিলাম, আজ সেই দৃশ্য সে নিজের চোখে দেখল। সত্যি তুমি খুব দ্রুত কাজ করেছো। ওকে আজ এমন জবাব দিলে ওর মুখ পুরো বন্ধ হয়ে গেল। আমি বলেছিলাম না, আমি কি করে আমার অধিকার নেব আমার জানা আছে। এই কামিয়ার নিজের স্বপ্ন পূরণ করার থেকে কেউ আটকাতে পারবে না, কেউ না। এইবার আমি তাকে বুঝিয়ে দিয়েছি, আজ এই বাড়িতে যা কিছু হলো তার জন্য ওই দায়ী, আর তার সঙ্গে মা আর শুভরাজও এর জন্য দায়ী। এই বাড়িতে আমি যতটা অপমানিত হয়েছি, যতটা যন্ত্রণা পেয়েছি, আজ ঠিক ততটাই পবিত্রাকেও দিয়েছি। আর তার সঙ্গে এই কথাটাও বলে দিয়েছি যে আমাদের ভাগ দরকার। আর এটাও আমি ওকে দেখিয়ে দিয়েছি যে না আমি ওর পক্ষে আছি, না তোমার পক্ষে আছি। সেই জন্য ওর কখনোই আমার উপর সন্দেহ হবে না যে আমরা একসাথে আছি। খুব ভালো করেছো, গুড জব। আচ্ছা তুমি কি ভাবছো, পবিত্রা তোমার সত্য মানবে? মানবে, নিশ্চয়ই মানবে। আর যদি ও এটা না মেনে আমার বিরুদ্ধে যায় না, তাহলে আমি ওর অবস্থা এমন করব যে ও বাধ্য হবে আমার শর্ত মানার জন্য।